ওং নামে মুক্তি, ওং নামে জীবনে আসে শান্তি। সনাতনী ধর্মের সব মানুষদের ওং নাম করা উচিত। ওং নাম করলে জীবনের প্রতিবারে একাগ্রতা, পড়াশোনা থেকে শরীর চর্চা সবেতেই একাগ্রতা আসে। সঠিকভাবে যেতে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের কাছে একাগ্রতা দেখাতে পারে। তার জন্য ত্রিপুরার বহু স্কুলে ওং নাম শেখানো হচ্ছে। রাজধানী আগরতলা শহরও তার ব্যতিক্রম নয়। সেখানেও কচিকাচাদের স্কুলে শেখানো হচ্ছে সনাতন ধর্মের এই বার্তা। উদ্যোক্তারা দাবি করেছেন, শুধু সনাতন ধর্ম কেন, যোগ শিক্ষার মাধ্যমে সবাই তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রাচীন ভারতবর্ষের মানুষ যোগ শিক্ষার মাধ্যমে সবাই তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রাচীন ভারতবর্ষের মানুষ যোগ শিক্ষার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে গেছে। সেই সময় সমাজে ছিল না এত হিংসা, এত হানাহানি, সবার মধ্যেই ছিল মূল্যবোধ। সনাতনী ধর্ম হারাতেই মানুষ আজ হিংস্র হয়ে উঠেছে বলে জানিয়েছেন তপন বাবু। তাই তপন বাবুর দাবি, গোটা ত্রিপুরায় তারা এই ওং নামের ধ্বনি শেখাচ্ছেন। একদিন এই ওং নামে তারা মুক্তি পাবেন বলে জানিয়েছেন তপন বাবু। ওম নমঃ শিবায়। ওম মণ্ডলী শিবশক্তি অবতার সেবা সংস্থান আগরতলা শাখা। সারা ভারতে ওম মণ্ডলী থেকে 10,000-এরও উপর স্কুল কলেজে ওমধ্বনি চলছে। তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরার আগরতলাতে 16টা স্কুলে এবং একটা কলেজে ওমধ্বনি চলছে। রোজ 5 থেকে 10 মিনিট করে আমি আত্মা বিন্দু, পরমাত্মা বিন্দু এভাবে স্মরণ করতে করতে আপনি যদি মুদ্রাসনে বসে ওম ধ্বনি করেন, আপনার শরীরে সবসময় পজিটিভ থিঙ্কিং, পজিটিভ এনার্জি বিকশিত হতে থাকবে। ব্রেনে সবসময় পজিটিভ থিঙ্কিং তৈরি হতে থাকবে। যা আগরতলার স্কুল কলেজে আমরা 100% সুফল পাচ্ছি ছাত্রছাত্রীদের থেকে। ওম হলো সমগ্র সৃষ্টির বীজরূপ। ওম দিয়ে সমস্ত তন্ত্র মন্ত্র সব কিছু শুরু হয়। তাই আপনিও প্রতিদিন ওমধ্বনি করুন। ওমধ্বনিকে সমগ্র ত্রিপুরাতে সফল করার জন্য ফেব্রুয়ারি 11 তারিখ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আপনাকে স্বাগতম। ওম নমঃ শিবায়। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।